এতটা জোরালো সুপারিশ করবে যতটা জোরালো সুপারিশ নবীরাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহর কোরআনের সুপারিশ পেতে চান, দুনিয়াতে থাকতে হবে আপনাকে কোরআনের সাথে। মেহেরবানি করে মুসল্লি ভাইয়েরা কেউ কোনো প্রকার কথা বলবেন না। সলাতুল জুমার পূর্বক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, রাসূলের জীবন আদর্শ জানা, বোঝা এবং মানা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি রাসূলকে না চিনেন, আপনি যদি রাসূলকে না জানেন, তাহলে তো রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ পালন করতে পারবেন না। আর রাসূলের আদর্শ অনুসরণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ফরজ করে দিয়েছেন। একটি নয়, দুইটি নয়, পুরা কোরআন গবেষণা করে আমি দেখেছি আল্লাহ 283টি আয়াত দিয়ে আল্লাহর রাসূলকে অনুসরণ করা আল্লাহ কোরআনের মধ্যে ফরজ করেছেন। নামাজের কথা 82 বার, আর আল্লাহর রাসূলের কথা 283 বার। রাসূলকে অনুসরণ করো, রাসূলকে মানো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবী একমাত্র, কেবলমাত্র তোমাদের আদর্শ নেতা। সুবহানাল্লাহ পড়েন। ধারাবাহিকতায় সেই নবীর জীবন থেকে প্রতি জুমাবার দিবসে আস্তে আস্তে অল্প অল্প করে আমরা আল্লাহর নবীর জীবনী জানার চেষ্টা করতেছি। এমনও হতে পারে কিয়ামতের ময়দানে রাসূলের জন্য সময় ব্যয় করার কারণে রাসূল আমাদেরকে একাকী রেখে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। উম্মতকে নিয়ে রাসূল জান্নাতে চলে যাবে। আশিকে রাসূল যারা নবীর মহাব্বত এবং ইশক দিয়ে যাদের অন্তরটা ভরা, এই মানুষগুলো আল্লাহর ঘর মসজিদে ঢোকার পরে গোলামের মতো বসে পড়ে, মনিবের মতো বসে পড়ে, কোনো প্রাইভেসি দেখায় না। যেখানে জায়গা পাবে সেখানেই বসবে, কোনো ধরনের কোনো কথাবার্তা ছাড়া মসজিদের মধ্যে সময় কাটাতে হবে। ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে যখন আসবেন আদবের সাথে বসে পড়েন, মসজিদকে সুন্দর করেন, আপনাদের আখলাককে আরো পরিচ্ছন্ন করেন। কারণ যার আখলাক যত ভালো সে তত বেশি ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, শুরুতে আপনাদেরকে নিয়ে ভিন্ন ধারায় একটু কথা বলে ফেললাম। আসুন সরাসরি আমরা আল্লাহর কোরআন তিলাওয়াতের কাছে চলে যাচ্ছি। কারণ কোরআন তিলাওয়াত করলে আল্লাহ আমাদের কলবকে মুনাওয়ার করে দেয়। কারণ কোরআনের আর এক নাম হচ্ছে নূর। কোরআনের আর এক নাম কি? কোরআনের আর এক নাম হচ্ছে হুদা। কোরআনের আর এক নাম হচ্ছে শেফা। কোরআনের আর এক নাম হচ্ছে লাযাব। কোরআনের আর এক নাম হচ্ছে রহমাত। সুবহানাল্লাহ। তার মানে কোরআন তেলাওয়াত করলে সেখানে রহমত কম না বেশি? আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ বান্দার লিমা ফিস সুদুর, বান্দার অন্তরের মধ্যে যত রোগ আছে, নেফাকির রোগ, অন্তরের মধ্যে অন্যের পরনিন্দার রোগ, গীবতের রোগ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজনের অন্তর থেকে আল্লাহ এই রোগ ব্যাধি বের করে তার অন্তরটাকে জান্নাতি অন্তরে পরিণত করে দেয়। এজন্য সময় পেলে আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআনের কাছে বসে পড়ুন। কোরআনটা পড়তে পারেন না, আল্লাহর কোরআনটা বের করে কালো অক্ষরের দিকে তাকান আর হাত বুলায়া দেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখের মধ্যে জ্যোতি ফিরিয়ে দেবে। এই দুনিয়াতে 3টি জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। কয়টি? 3টি জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। 1 নাম্বার হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ। দেখবেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া হাজিরা কখনো সেজদার জায়গায় তাকায় না। সব হাজিদের নজর থাকে কালো গেলাপে মোড়ানো আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। দূরের থেকে যদি কালো বাইতুল্লাহর গিলাপ দেখা যায়, নামাজের মধ্যে হাজিরা হাত বেঁধে একবার উকি দেয়, আবার উকি দেয়। কেন জানি মনে হয় আল্লাহ তার আরশে আজিম থেকে বান্দার দিকে নজর দিয়ে আল্লাহর রহমত দিয়ে বান্দাকে ধন্য করে দেয়। দ্বিতীয়ত আল্লাহর কোরআনের দিকে তাকালে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি
প্রতি রহমত নাজিল করেন। আর তৃতীয় হলো মা বাবার চেহারার দিকে তাকালেন। আল্লাহর রাসূল বললেন যারা মা বাবার চেহারার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এখানে কত ভাইয়েরা আছেন মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, হজের সওয়াব থেকে বঞ্চিত। সাহাবী বললেন রাসূল আমি যদি প্রত্যেক দিন 100 বার করে আমার মা বাবার দিকে তাকাই তাহলে আমি কতগুলো হজের সওয়াব পাবো? আল্লাহর রাসূল বললেন তুমি 100 বারও যদি মা বাবার দিকে তাকাও 100টি কবুল হজের সওয়াব পেয়ে যাবে। এজন্য মা যার আছে বাবা যার আছে এর চাইতে বড় নেয়ামত পৃথিবীর মধ্যে আর কিছু নাই। এই জন্য মাঝে মাঝে মায়ের পায়ের কাছে বসবেন, মায়ের কদমের মধ্যে চুমা দেবেন, মায়ের হাতটা বুকের সাথে জড়াইয়া নিজের বুকের মধ্যে আগলে রাখবেন, মায়ের হাতের মধ্যে একটা চুমা দেবেন আর বলবেন মাগো তোমার কি খেতে মনে চায় আমাকে একটু বলো। এমন একটা দিন আসবে মায়ের ঘরটা পড়ে থাকবে, মায়ের ব্যবহার কৃত চশমাটা পড়ে থাকবে, মায়ের পানের বাটাটা পড়ে থাকবে, মায়ের রুমের মধ্যে যাবেন বুকের মধ্যে বারে বারে জাপটাবেন থাপড়াবেন। আর আজকে যদি মায়ে বেঁচে থাকতো আমি বাজার থেকে মিষ্টি কিনে এনে মাকে খাওয়াতাম, মিষ্টির দোকানে মিষ্টি থাকবে, পকেটের মধ্যে টাকা থাকবে, কিন্তু যারা এই মিষ্টিটা মুখের মধ্যে তুলে দেবেন জনম দরদি মাকে পাবেন না। ওই মায়ের চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দেয়। বাবার চেহারার দিকে তাকালে আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দেয়। কিন্তু এমন অকৃতজ্ঞ বদমাশ কিসমের কিছু সন্তান আছে যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তানহারহুমা, খবরদার তোমরা তোমাদের মা বাবাকে ধমক দেবা না। পুরা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তানহার শব্দটি 2 বার দিয়েছেন। একবার দিয়েছেন মা বাবার শানে, মা বাবাকে ধমক দিবা না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার, ভিক্ষুক যখন তোমার কাছে কিছু চাইবে দিতে না পারলেও ভালো বিদায় দেবা, কিন্তু কশ্চিনকালেও ধমক দিবা না। 2 জায়গায় আল্লাহ তানহার শব্দটি দিয়েছেন। মা বাবাকে ধমকের স্বরে কথা বলা যাবে না, আর কোন ভিক্ষুক যদি আপনার কাছে হাত বাড়ায় তাকে ধমক দেওয়া যাবে না। এজন্য যারা এখনো মা বাবা বেঁচে আছে মা বাবার চেহারার দিকে তাকাবেন, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার দোয়া নেবেন। এই পৃথিবীতে হুজুরের দোয়া, বুজুর্গের দোয়া, পীরের দোয়া, মুরব্বির দোয়া, এই দোয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার মা আপনার জন্য বদদোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়, দোয়া করলেও কবুল হয়। এই জন্য জীবনকে যদি রাঙাতে চান, জীবনটাকে যদি আপনি উজ্জীবিত করতে চান, মা বাবার দোয়ার ব্যতিক্রম পৃথিবীর মধ্যে আর কিছুই পাবেন না। মা যার বেঁচে নাই এ দুনিয়াতে তার মতো দুঃখী আর কেউ আছে? এজন্য কবি কত দারুণ করে কথাগুলো আবেগ নিয়ে বলেছে। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফুমার মতো না, জান্নাতের চাবি আমার মা। আল্লাহর রাসূল বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। আর ওই জান্নাতের দরজা হলো তোমার বাবা। ঘর আছে দরজা নাই, ঢোকার মতো কোনো পরিবেশ থাকবে? ঠিক মা হচ্ছে জান্নাত, আর ওই জান্নাতে ঢোকার দরজার নাম হচ্ছে বাবা। এই দুনিয়াতে যারা মা বাবাকে হারিয়েছেন তাদের মতো হতভাগা আর কেউ নাই। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাবেন, বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন, আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে পড়বেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারবেন পড়তে? তাহলে আমার সাথে ঠোঁট মিলিয়ে আল্লাহর কোরআন পড়ুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।